আজ আমি কথা বলব বিশ্বের শীর্ষ ৫টি হরর মুভি নিয়ে, যেগুলো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। Hey, নাম্বার 1-এ আছে ইট। ইট ২০১৭ সালের আমেরিকান অতিপ্রাকৃত হরর চলচ্চিত্র যা অ্যান্ডি মুশিয়েটি পরিচালিত এবং চেস পামার, ক্যারি ফুকুনাগা এবং গ্যারি ডাবারম্যান লিখিত। এটি স্টিফেন কিন এর ১৯৮৬ সালের একই নামের উপন্যাসের ২ পর্বের রূপান্তরের প্রথমটি, যা মূলত বইয়ের প্রথম কালানুক্রমিক অর্ধেক কভার করে। এটি ইট চলচ্চিত্র সিরিজের প্রথম চলচ্চিত্র এবং টমি লি ওয়ালেসের ১৯৯০ সালের মিনি সিরিজের পরে দ্বিতীয় রূপান্তর। জেডেন লিবারহের এবং বিল স্কার্সগার্ড অভিনীত এই চলচ্চিত্রটি নিউ লাইন সিনেমা, ক্যাটজেসমিথ প্রোডাকশনস, লিন পিকচার্স এবং ভার্টিগো এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত হয়। ডেরি মেইনে সেট করা এই চলচ্চিত্রটি লুজার্স ক্লাব, লিবারহের, জেরেমি রে টেইলর, সোফিয়া লিলিস, ফিন ওরফহার্ড, ওয়াইয়াট ওলেফ, চোসেন জ্যাকবস এবং জ্যাক ডিলান গ্রেজার এর গল্প বলে ৭ জন বহিষ্কৃত শিশুর একটি দল যারা পায়খানা থেকে উদ্ভূত নামহীন সত্তা স্কার্সগার্ড দ্বারা আতঙ্কিত হয়, কেবলমাত্র তাদের নিজস্ব ব্যক্তিগত রাক্ষসদের মুখোমুখি হওয়ার জন্য। I see dead people walking around like regular people. I don't see anything. নাম্বার 2 যেতে আছে দ্য সিক্সথ সেন্স। এটি একটি ১৯৯৯ সালের আমেরিকান সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র। এটি লিখিত ও পরিচালিত এম. নাইট শ্যামলানের। এতে ব্রুস উইলিস অভিনয় করেছেন একজন শিশু মনোবিজ্ঞানী চরিত্রে, যার রোগী হেইলি জোল ওসমেন্ট দাবি করে যে সে মৃত ব্যক্তিদের দেখতে এবং তাদের সঙ্গে কথা বলতে পারে। দাঁড়ান ভাই, আমার চ্যানেলটি নতুন, একটু সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। নাম্বার 3-তে আছে আই অ্যাম লেজেন্ড। এটি একটি ২০০৭ সালের আমেরিকান পোস্ট অ্যাপোক্যালিপটিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এটি ফ্রান্সিস লরেন্স পরিচালিত এবং আকিভা গোল্ডসম্যান ও মার্ক প্রোটোসেভিচের চিত্রনাট্যে নির্মিত। এতে উইল স্মিথ ইউএস আর্মি ভাইরোলজিস্ট রবার্ট নেভিলের চরিত্রে অভিনয় করেছেন। রিচার্ড ম্যাথেসনের ১৯৫৪ সালের একই নামের উপন্যাসের উপর ঢিলেঢালা ভিত্তিতে নির্মিত এই চলচ্চিত্রটি নিউ ইয়র্ক সিটিতে সেট করা হয়েছে, যেখানে একটি ভাইরাস, যা মূলত ক্যান্সার নিরাময়ের জন্য তৈরি করা হয়েছিল, মানবজাতির বেশিরভাগকে নিশ্চিহ্ন করেছে, নেভিলকে নিউ ইয়র্কের শেষ মানুষ হিসেবে রেখে, রাত্রিকালীন মিউট্যান্টদের ব্যতীত। নেভিল ভাইরাসের প্রতি প্রতিরোধী এবং তিনি একটি প্রতিষেধক তৈরি করতে কাজ করেন, একই সাথে শত্রুতাপূর্ণ মিউট্যান্টদের বিরুদ্ধে নিজেকে রক্ষা করেন। এটি ম্যাথেসনের উপন্যাসের তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রূপান্তর, ১৯৬৪ সালের দ্য লাস্ট ম্যান অন আর্থ এবং ১৯৭১ সালের দ্য ওমেগা ম্যানের পরে। Oh. Is it really fast? নাম্বার 4-এ আছে ওয়ার্ল্ড ওয়ার জেড। এটি একটি ২০১৩ সালের আমেরিকান অ্যাকশন হরর চলচ্চিত্র যা মার্ক ফস্টার পরিচালিত এবং ম্যাথিউ মাইকেল কার্নাহান, ড্রু গরার্ড এবং ড্যামন লিন্ডেলফের চিত্রনাট্যে নির্মিত। কার্নাহান এবং জে. মাইকেল স্ট্রাজিনস্কির গল্প থেকে ম্যাক্স ব্রুকসের ২০০৬ সালের একই নামের উপন্যাস দ্বারা অনুপ্রাণিত। এতে ব্র্যাড পিট অভিনয় করেছেন জেরি লেনের চরিত্রে, একজন প্রাক্তন জাতিসংঘের তদন্তকারী যিনি হঠাৎ ঘটে যাওয়া জম্বি অ্যাপোক্যালিপসের সমাধান খুঁজতে বিশ্ব ভ্রমণ করেন, এবং সহ অভিনেতা হিসেবে মিরেল ইনোস এবং জেমস ব্যাজডেল সহ একটি বৃহৎ দলও রয়েছে। এবং সর্বশেষ নাম্বার 5-এ আছে ইট চ্যাপ্টার 2। এটি একটি ২০১৯ সালের আমেরিকান অতিপ্রাকৃত হরর চলচ্চিত্র যা অ্যান্ডি মুশিয়েটি পরিচালিত এবং গ্যারি ডাবারম্যানের চিত্রনাট্যে নির্মিত। এটি ইট ২০১৭ এর সিকুয়েল এবং স্টিফেন কিং এর ১৯৮৬ সালের উপন্যাস ইট এর ২ পর্বের রূপান্তরের দ্বিতীয় অংশ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জেসিকা চ্যাস্টেইন, জেমস ম্যাকঅ্যাভয়, বিল হ্যাডার, আইজিয়া মুস্তাফা, জে রায়ান, জেমস র্যানসন, অ্যান্ডি বিন এবং পেনিওয়াইজ হিসেবে বিল স্কার্সগার্ড। এছাড়াও আগের চলচ্চিত্রের বেশ কয়েকজন অভিনেতা তাদের ভূমিকায় ফিরে এসেছেন, যার মধ্যে রয়েছে জেডেন লিবারহের, জেরেমি রে টেইলর, সোফিয়া লিলিস, ফিন ওরফহার্ড, ওয়াইয়াট ওলেফ, চোসেন জ্যাকবস, জ্যাক ডিলান গ্রেজার, নিকোলাস হ্যামিল্টন, মলি অ্যাটকিনসন, স্টিফেন বোগার্ট, জেক সিম, লোগান থম্পসন, জো বস্টিক এবং মেগান চার্পেন্টিয়ার। আগের চলচ্চিত্রের ঘটনাগুলির ২-৭ বছর পরে সেট করা এই গল্পটি লুজার্স ক্লাব,
এবং তাদের সম্পর্কের উপর কেন্দ্র করে, যখন তারা ইটকে একবার এবং চিরতরে ধ্বংস করার জন্য পুনরায় একত্রিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।